আজ আমরা যে গল্পটা দেখতে যাচ্ছি এটা কেবল ড্রাগনের গল্প নয়, এটা সাহস, দয়া আর বিশ্বাসের গল্প, যেখানে এক ছেলেই বদলে দেয় দুই জাতির ভাগ্য। তো চলুন শেষ পর্যন্ত কি হয় দেখে আসি। ভিডিওর শুরুতে দেখা যায় একদিন এই ছেলেটি এক বিশাল উড়ন্ত ড্রাগনকে ধরতে সক্ষম হল। সে বিশাল কালো ড্রাগনটিকে কাছ থেকে দেখল, তারপর হঠাৎ ছোট একটা ছুরি বের করে সেটিকে মেরে ফেলতে চাইল। কালো ড্রাগন বুঝতে পারল নিজের শেষ সময় এসে গেছে, তাই চোখ বন্ধ করে মৃত্যুর অপেক্ষা করল। কিন্তু ছেলেটি যখন ওর সেই অসহায় মুখটা দেখল, তার মনে দয়া জাগল। অনেক ভেবেচিন্তে শেষে সে সিদ্ধান্ত নিল ছুরি দিয়ে ড্রাগনের বাঁধন খুলে তাকে আবার মুক্ত করে দেবে। অবিশ্বাস্যভাবে ড্রাগনটি মুক্ত হওয়ার পরও ছেলেটিকে আক্রমণ করল না, বরং যেন কৃতজ্ঞতার নিদর্শন হিসাবে একবার গর্জন করল, তারপর দুলতে দুলতে পাহাড়ের উপত্যকার দিকে উড়ে গেল। ছেলেটি কৌতূহলবশত ড্রাগনের পেছনে পেছনে গেল, দেখল ড্রাগনটা যেন উপত্যকায় খেলছে। এটা ছিল এক দারুণ সুযোগ। ছেলেটি সঙ্গে থাকা কাগজ কলম বের করে দ্রুত ড্রাগনটির ছবি আঁকতে শুরু করল। এই ড্রাগনটির নাম নাইট ফিউরি, যে ড্রাগন গোত্রের মধ্যে সবচেয়ে দ্রুত ও রহস্যময় হিসাবে পরিচিত। কিন্তু আঁকতে গিয়ে ছেলেটি টের পেল কিছু একটা গড়বড় আছে। ড্রাগনের লেজের এক দিক ভেঙে গেছে, সে উড়তে পারছে না, তাই উপত্যকার ভেতরেই আটকা পড়ে আছে। লেজ ভেঙে যাওয়ায় শুধু উড়ার ক্ষমতাই নয়, খাবার ধরার ক্ষমতাও হারিয়েছে ড্রাগনটি। আগে যেভাবে সহজেই মাছ ধরত, এখন একটাও ধরতে পারছে না। ড্রাগনের এমন ক্ষুধার্ত অবস্থা দেখে ছেলেটির মন নরম হয়ে গেল। সে নদীর ধারে গিয়ে একটা বড় মাছ ধরল, ভাবল ড্রাগনটিকে সেটা খেতে দেবে। কিন্তু যখন সে মাছটা নিয়ে ফিরে এলো, ড্রাগনটা খুব সতর্ক হয়ে গেল। ছেলেটি দূরত্ব বজায় রাখল, সাহস পেল না কাছে যেতে। সে বুঝল সম্ভবত নিজের হাতে থাকা ঢালটার জন্যই ড্রাগনটা ভয় পাচ্ছে, তাই সে ঢালটা ফেলে দিল। কিন্তু ড্রাগন তখনও সাবধান রইল। শেষমেশ ছেলেটি কোমরের ছোট ছুরিটাও খুলে ফেলে দিল মাটিতে। ড্রাগন সেটা দেখে অবশেষে স্বস্তি পেল, ধীরে ধীরে খাবারের দিকে এগিয়ে গেল। ড্রাগন যখন মুখ খুলল, ছেলেটি অবাক হয়ে দেখল ওর মুখে কোনো দাঁতই নেই। ড্রাগনটা ক্ষুধার্তভাবে মাছটা খেতে শুরু করল, তারপর ধীরে ধীরে ছেলেটির দিকে এগিয়ে এলো। ছেলেটি ভাবল বোধহয় এখনও পেট ভরেনি, কিন্তু পরের মুহূর্তেই ড্রাগনটা মাছের অর্ধেক মাথা ছেলেটির কোলে ফেলে দিল। আসলে সে নিজের খাবার ভাগ করে নিতে চেয়েছিল। তার চোখে এটা বন্ধুত্বের প্রতীক ছিল। মানুষ যে কাঁচা মাছ খায় না সেটা সে জানত না। ছেলেটি দ্বিধায় পড়ে গেল, কিন্তু ড্রাগনের চোখে এমন আন্তরিকতা দেখে না খেয়ে উপায় নেই। ড্রাগন ইশারায় বোঝালো গিলে ফেলো। ছেলেটি বাধ্য হয়ে মুখে মাছের এক টুকরো নিয়ে গিলে ফেলল, তারপর একটা বিব্রত হাসি দিল। ড্রাগনও তার হাসিটা নকল করে অদ্ভুত এক মজার মুখভঙ্গি করল। ছেলেটি চাইল তাকে আদর করে মাথায় হাত দিতে, কিন্তু ড্রাগন একটু রেগে গেল। উড়ে গিয়ে এক পাছে আগুন ছুঁড়ে গরম একটা বালুর বিছানা তৈরি করল, তারপর তাতে শুয়ে ঘুমিয়ে পড়ল। ছেলেটি তবুও হার মানল না, ওকে ছুঁতে চাইল। তখন ড্রাগন রেগে গিয়ে এমনভাবে ঝুলে ঘুমালো যাতে কেউ তাকে স্পর্শই করতে না পারে। পরদিন সকালে ড্রাগন ঘুম থেকে উঠে দেখল ছেলেটি মাটিতে বসে কিছু আঁকছে। কাছে গিয়ে তাকিয়ে দেখল সে তারই ছবি আঁকছে। যদিও আঁকাটা কিছুটা খারাপ, কিন্তু বেশ মিষ্টি লাগছিল। ড্রাগনও একটা কাঠি দিয়ে মাটিতে ছেলেটির ছবি আঁকার চেষ্টা করল, তবে তার ছবিটা এতটাই অদ্ভুত ছিল যে বোঝাই যাচ্ছিল না চোখ মুখ কোথায়। ছেলেটি হাসতে লাগল, কিন্তু হঠাৎ ভুলবশত ছবিটার ওপর পা দিয়ে ফেলল। ড্রাগন রেগে গেল, আবার শান্ত হলো, আবার রেগে গেল। এইভাবে ওদের মধ্যে এক মজার বন্ধুত্বের মুহূর্ত তৈরি হলো। শেষ পর্যন্ত ছেলেটি সাবধানে এগিয়ে গেল এবং এইবার মানুষ আর ড্রাগন দুজনেই একে অপরকে বুঝে নিল। ড্রাগন এসে নিজের মাথা ছেলেটির সঙ্গে জেকে লাগিয়ে নিল। ছেলেটি আনন্দে পাগল হয়ে উঠল। সে ফিরে এসে সারা রাত না ঘুমিয়েই কাজ করল। তিনিই ছিল বুদ্ধিমান। সে একটা মেকানিক্যাল লেজের কনসেপ্ট ডিজাইন করল। যদি তা ড্রাগনের পিঠে বেঁধে দিতে পারে, হয়তো সে আবার উড়ার শক্তি ফিরে পাবে। পরের সকালের আগমনে সে এক বড় ঝুড়িতে ভরা মাছ নিয়ে গেল। ড্রাগন মাছ দেখে লোভে পড়ল, সে মুহূর্তেই খেতে শুরু করল। ছেলেটি তখন চুপিচাপ ব্যস্তকালে ড্রাগনের পিঠে নতুন লেজটি বেঁধে দিল। ড্রাগন তা টের পেয়েই হঠাৎ করে উড়ে উঠল, কিন্তু ভারসাম্য ঠিক রাখতে পারছে না, উঁচুতে উঠতে পারছিল না, যেন আকাশে স্থির থাকতে অচল। এক মুহূর্তে সে প্রায় পাথরের সাথে ধাক্কা খেতে গেল।
ছেলেটি দ্রুত লেজের সেটিং ঠিক করে দিল। তখনই ড্রাগন কুঁচকে বাঁচল। এভাবে সত্যিই কাজ করছে ভাবতেই ছেলেটি আনন্দে চেঁচিয়ে উঠল। বাট ঠিক তখনই তার হাতে থাকা কোনো কিছু ঢিলে পড়ে যায় আর ছেলেটি আঘাত খেয়ে উড়ে পড়ে। দুজনে বৃষ্টি মাখা হয়ে গেল। তবু ছেলেটি হাল ছাড়ল না। সে লেজটিকে আরও পরিষ্কার করে এক ধরনের স্যাডেল ও সংযোগের ছাদ বানিয়ে দিল। তার বানানো রশির সাহায্যে ছেলেটি ড্রাগনের পিঠে চড়তে পারত এবং পায়ে নিয়ন্ত্রণ করে ডাইরেকশন বদলাতে পারত। অনেকবার ব্যর্থতার পর অবশেষে সে উড়ার কৌশল আয়ত্ত করল। এখন সে ড্রাগনের পিঠে চড়ে আকাশে তুলসই করে ঘুরে বেড়াচ্ছে, এমনকি জটিল অভিনব কৌশলও করতে পারছে। যদিও ছেলের গোত্র আর নদীর ড্রাগনদের গোত্র যুগ যুগ ধরেই শত্রু ছিল, কেউই ভেবেছিল না যে সে সবচেয়ে শক্তিশালী নাইট ড্রাগনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে পারবে। পরের দিন এক গল্পের নক্ষত্র বদলে ছেলেটি ড্রাগনকে খাবার দিতে গেল, কিন্তু হঠাৎ করে শিউই চুপচাপ ওখানে এসে লুকিয়ে বসে পড়ল। সে গতকালে ছেলেটার আচরণ নিয়ে সন্দেহ করছিল, তাই গোপনে খোঁজ করতে এসেছে। ছেলেটা ভয় পেল, ওর চিন্তা ছিল ওর ড্রাগনটার অবস্থান প্রকাশ হয়ে যাবে। সে এগিয়ে ওকে আটকাতে চাইলে শিউই হঠাৎ আক্রমণ করে ছেলেটিকে মাটিতে ছুঁড়ে দিয়েছে। শুনে ড্রাগনটাও ছুটে এসে উপস্থিত হল। শিউই যেন অসংলগ্ন শত্রুর সম্মুখীন। ছেলেটা দ্রুত তার হাতের কুঠার ছিনিয়ে নিয়ে তাদের মাঝখানে দাঁড়িয়ে গেল। শাউই একটুও দেরি না করে দ্রুত ফালাতে লাগল। ড্রাগনও তার পিছু নিল। ড্রাগন তাকে ধরে নিয়ে একটা পাখি ভ্রমণের আনন্দ উপহার দিল। প্রমাদ করে ড্রাগন শিউইকে সমুদ্র তীরের কাছে কড়া দাঁড়িয়ে থাকা এক পাথরের স্তম্ভে বেঁধে দিল। ছেলেটি চেয়েছিল শিউই বুঝুক ড্রাগন কখনো মানুষকে আঘাত করে না এবং শিউইকে তার কথায় সত্যিটা প্রমাণ করতে হবে। অবশেষে শিউই অনিচ্ছায় রাজি হয়ে গেল। এরপর তারা তিনজন এক অজানা অভিযানে বেরিয়ে পড়ল। কিন্তু শুরুতেই ড্রাগনের কিছু অদ্ভুতভাবে বিভিন্ন উড়ন্ত কৌশল ও ভয়ঙ্কর স্টান্ট দেখে শিউই প্রায় ভয়ে আত্মা হারিয়ে ফেলল। সে তাড়াতাড়ি ড্রাগনের কাছে ক্ষমা চেয়ে বলল সে আর কখনো কাউকে অবিশ্বাস করবে না। ড্রাগনও কিন্তু নিষ্ঠুর নয়। সে সঙ্গে সঙ্গে ডাইভ বন্ধ করে শান্তভাবে উঠতে শুরু করল। চাইল সবাই যেন প্রকৃতির সৌন্দর্যটাও দেখে। তারা মেঘ ভেদ করে উঁচু আকাশে পৌঁছালো। সেখান থেকে শিউই ও ছেলেটি চোখের সামনে দেখল অসাধারণ সুন্দর উত্তর মেরুর আলো। রঙিন অরোরা নাচছে আকাশে। এই মুহূর্তে ছেলেটা শিউইয়ের মনের কথা বুঝে ফেলল, আর শিউইও নিজের অজান্তে তাকে জড়িয়ে ধরল। দুজনের মাঝে এক অদ্ভুত আবেগের নীরবতা নেমে এলো। ঠিক তখনই ড্রাগনের আচরণ বদলে গেল। সে কিছু অস্বাভাবিক টের পেয়ে দ্রুত নিচের দিকে নামতে শুরু করল। ঘন মেঘের ভেতর দিয়ে নামার পর দেখা গেল চারপাশে বিভিন্ন প্রজাতির ড্রাগন উঠছে। তারা এসব ড্রাগনের পিছু পিছু চলতে লাগল। অবশেষে পৌঁছালো এক বিশাল আগ্নেয়গিরির মুখে। ছেলেটা তখন বুঝতে পারল এটাই সেই কিংবদন্তি ড্রাগনের বাসা, যেটা তার বাবা সারা জীবন ধরে খুঁজছিলেন। ড্রাগন ভিতরে এক গুহায় গিয়ে লুকিয়ে পড়ল। সেখান থেকে তারা দেখল দুষ্ট ড্রাগনগুলো ধরা পশুদের টেনে নিয়ে গিয়ে গভীর খাদে ফেলে দিচ্ছে। একটা ছোট মোটা ড্রাগন কেবল একটি মাত্র মাছ নিয়ে এলো, কিন্তু বিশাল আকারের ড্রাগন রাজা রেগে গিয়ে এক কামড়ে সেই ছোট ড্রাগনটিকেই গিলা ফেলল। সব অন্য ড্রাগন আতঙ্কে গুহার কোণে সরে গেল। ছেলেটা তখনই বুঝল এই ড্রাগনগুলো গ্রাম থেকে পশু ধরে আনত বাধ্য হয়ে, না হলে নিজেরাই ড্রাগন রাজার খাদ্যে পরিণত হতো। সে সিদ্ধান্ত নিল আগামীকাল গ্রামে অনুষ্ঠিত ড্রাগন হত্যার উৎসবে সে সবাইকে এই সত্য জানাবে, যাতে মানুষ আর ড্রাগনের ভুল বোঝাবুঝি শেষ হয়। শিউই তার সিদ্ধান্তে সম্মতি জানিয়ে হাসি মুখে তাকে এক ভালোবাসার চুমু দিল। পরের দিন উৎসবের দিন এসে গেল। সবাই জড়ো হয়েছে। মঞ্চে এক বিশাল অগ্নিময় ড্রাগন বেরিয়ে এলো। ছেলেটি দৃঢ়ভাবে নিজের অস্ত্র মাটিতে ছুঁড়ে ফেলল। তারপর ঢালটাও ছুঁড়ে দিল দূরে। তার বাবা গোত্রনেতা হতবাক হয়ে গেলেন। সে কি পাগল হয়ে গেল, হাতে খালি হয়ে ড্রাগনের মুখোমুখি হচ্ছে? কিন্তু ছেলেটা যুদ্ধ করতে আসেনি, সে এসেছে শান্তি প্রমাণ করতে। নিজের মাথার হেলমেটটাও খুলে ফেলল। তার চোখে শুধু একটাই বার্তা ছিল, আমি তোমার শত্রু নই। ড্রাগনও যেন তা বুঝল। ছেলেটি যখন ধীরে হাত বাড়িয়ে তার গলায় স্পর্শ করল, ড্রাগন একটুও প্রতিরোধ করল না। চারপাশের মানুষ হতবাক। যাদের সাথে তারা জীবনভর যুদ্ধ করেছে তারা জানতই না এমন শান্ত উপায়েও ড্রাগনকে বশ করা যায়।
এই দৃশ্য দেখে তার বাবা ক্রোধে ফেটে পড়লেন, চিৎকার করে উঠলেন, কিন্তু তার এই আচরণেই ড্রাগন ভয় পেয়ে গেল। সে আকাশের দিকে তাকিয়ে গর্জন করল এবং আক্রমণ চালাতে উদ্যত হল। এই শব্দে দূরে বিশ্রামে থাকা ওই ড্রাগনটা চমকে উঠল। সে বুঝল তার সঙ্গী বিপদে পড়েছে। এক নিমিষে সে ট্রায়াল এরেনার দিকে উড়ে এলো। ড্রাগনটি প্রায় ছেলেটিকে গিলে ফেলতে যাচ্ছিল, ঠিক তখনই তার বন্ধ ড্রাগন পৌঁছে গেল। দুই বিশাল ড্রাগন মুহূর্তেই সংঘর্ষে লিপ্ত হল। যদিও দুষ্ট ড্রাগন আকারে অনেক বড়, কিন্তু তার বন্ধ ছিল চঞ্চল ও গতিময়। সে ঝাঁপিয়ে পড়ে প্রতিপক্ষের ঘাড়ে কামড় বসিয়ে দিল। যতই সে লড়াই করুক, ড্রাগন একটুও ছাড়ল না। হঠাৎ দুষ্ট ড্রাগন অমানুষিক শক্তি দেখিয়ে ড্রাগনকে আছড়ে ফেলল মাটিতে। তবুও ড্রাগন বিন্দুমাত্র ভয় পেল না। সে দ্রুত আকাশে উঠে এক লাথিতে শত্রুকে উড়িয়ে দিল। এই আঘাতে বিশাল ড্রাগন আর যুদ্ধ করার সাহস পেল না, চুপচাপ গুহার দিকে ফিরে গেল। ছেলেটা জানত এখন পুরো জাতি ড্রাগনের দিকে নজর দিয়েছে। সে চাইল ড্রাগন যেন পালিয়ে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চারপাশ থেকে বহু ড্রাগন শিকারী এরেনায় ঝাঁপিয়ে পড়ল। তাদের লক্ষ্য রাতের একমাত্র ড্রাগন নাইট ফিউরিকে জীবিত ধরা। যে তাকে জয় করবে সে পাবে অদম্য শক্তি। কিন্তু ড্রাগন মানুষদের আঘাত না করার জন্য নিজের আয়না বিস্ফোরণ অস্ত্র ব্যবহার না করার সিদ্ধান্ত নিল। তবুও শেষমেশ উপজাতির প্রধান তার যুদ্ধজীবী বাবা লড়াইয়ে নামলেন। অভিজ্ঞ যোদ্ধার হাতে পড়ে ড্রাগন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ল। সব কিছু তখন ভয়াবহ রূপ নিয়েছে। ড্রাগন তখনও মানুষের হাতে বন্দী, আর সেই সৈন্যদল ঠিক করেছে এবার শেষ করবে এই দৈত্য ড্রাগনের গল্প। কিন্তু হঠাৎ একটা মুহূর্তে পুরো যুদ্ধের গতিপথ পাল্টে গেল। ড্রাগন এক উল্টো ঘূর্ণিতে উঠে দাঁড়ালো, যেন আগুনের মতো ছুটে গেল শত্রুদের দিকে। দেখে মনে হচ্ছিল এবার কেউ বাঁচবে না, তবুও সে কাউকে মেরে ফেলল না। হ্যাঁ, ঠিকই শুনেছ, সে বরং সেই সৈন্যদলের নেতা গ্রুপ লিডারকে ছেড়ে দিল। এই দয়া, এই ক্ষমা তাকেও নরম করে ফেলল। নেতা ভাবল এই ড্রাগনটা সত্যিই খারাপ নাকি। সে ড্রাগনকে না মেরে বরং তাকে বেঁধে রাখল, তারপর নিজের ছেলে শাওগেকে নিয়ে ফিরে গেল গ্রামে। কিন্তু ঘরে ফিরেই শুরু হলো ঝড়ঝাপটা। বাবা ছেলের মধ্যে তর্কের রীতিমতো আগুন জ্বলে উঠল। শাওগে চিৎকার করে বলল, বাবা, সে খারাপ না, সে আমাদের বাঁচিয়েছে। কিন্তু তাতে কে শোনে কার কথা। নেতা রেগে আগুন, সে ঠিক করল কাল ভোরেই সে যাবে ড্রাগন নেস্টে। এবার শেষ করবে সব ড্রাগনকে। পরদিন সকালেই বিশাল নৌবহর রওনা হলো। ড্রাগনকে তারা বেঁধে ফেলল নৌকার মাথায়, যেন সে তাদের পথ দেখায়। তারা সমুদ্র পাড়ি দিয়ে পৌঁছালো বিশাল আগ্নেয়গিরির কাছে। চারিদিকে আগুনের গরম বাতাস, আকাশে ছাই উঠছে। সৈন্যরা তৈরি। তারা বানিয়ে ফেলল বিশাল এক কাঁটাযুক্ত প্রতিরক্ষা লাইন আর ডজন খানেক পাথর নিক্ষেপ যন্ত্র। ঠিক তখনই গ্রামে থাকা শাওগেও থেমে থাকেনি। সে নিজের বন্ধুদের জড়ো করে নিয়ে গেল ট্রেনিং গ্রাউন্ডে, আর সবাই মিলে ড্রাগনগুলোকে পোষ মানিয়ে বানিয়ে ফেলল ফ্লাইং ড্রাগন আর্মি। দুই দিকেই প্রস্তুতি সম্পন্ন। এরপর শুরু হলো ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ। নেতার ইশারায় একসাথে ছোঁড়া হলো শত শত পাথর। পাহাড়ের অর্ধেক ভেঙে পড়ল। তার ভেতর থেকে বেরিয়ে এলো হাজারো ড্রাগন। কিন্তু অদ্ভুত ব্যাপার, কেউই আক্রমণ করছে না, সবাই পালাচ্ছে। কেন? কারণ তারা জানে কে আসছে। আকাশ কাঁপানো গর্জনে আগ্নেয়গিরি ফেটে গেল। একটি বিশাল কালো ছায়া ধীরে ধীরে উঠে এলো আগুনের ভেতর থেকে। ড্রাগনের রাজা। তার এক নিঃশ্বাসেই পুরো যুদ্ধজাহাজ আগুনে পুড়ে গেল। মানুষরা দিশেহারা, কেউ বাঁচার চেষ্টা করছে, কেউ লাফ দিচ্ছে পানিতে। ঠিক তখনই একটা আগুনের কামান উড়ে এসে রাজ ড্রাগনের মুখে আঘাত করল। কে করল এই কাজটা? দেখে সবাই অবাক। এটা তো সেই ফ্লাইং ড্রাগন আর্মি। শাওগে আর তার বন্ধুরা আকাশে উড়ছে নিজেদের ড্রাগন নিয়ে। তাদের দেখে সৈন্যরাও স্তব্ধ হয়ে গেল। শাওগে এক ঝাঁপে নেমে এলো ড্রাগনকে উদ্ধার করতে। কিন্তু ঠিক সেই সময় রাজ ড্রাগনের বিশাল থাবা এসে পড়ল তাদের নৌকার ওপর। সব কিছু ভেঙে চুরমার। পানিতে ডুবে যেতে যেতে শাওগে প্রাণপণে চেষ্টা করছে শৃঙ্খল ড্রাগন ভাঙতে, কিন্তু কিছুতেই পারছে না।
ঠিক তখনই এক জোড়া শক্তিশালী হাত তাকে টেনে তুলল, তার নিজের বাবা। বাবা ছেলেকে বাঁচালো, তারপর নিজে ঝাঁপ দিল নিচে, হাত বাড়িয়ে ড্রাগনের দড়ি ছিঁড়ে ফেলল, আর তার নিজের জীবনটা প্রায় শেষ হয়ে গেল সেই মুহূর্তে। ড্রাগন এবার মুক্ত। সে এক ঝাঁপে নেতাকে পানির ওপরে তুলে আনল, আর তাদের চোখে মিলল এক গভীর সমঝোতা। সব রাগ, সব ভুল বোঝাবুঝি শেষ হয়ে গেল। তারপর শাওগে ড্রাগনের পিঠে চড়ে উড়ে গেল আকাশে, যুদ্ধের ময়দানে যোগ দিল নিজের ড্রাগন দলের সঙ্গে। ছোট চুই হাতে কুঠার নিয়ে সোজা রাজ ড্রাগনের মুখের দিকে ঝাঁপ দিল। শেষ লড়াই শুরু হলো এখানেই। বজ্রপাতের মতো সংঘর্ষে চারদিক কেঁপে উঠছে। ছোট চুই সমস্ত শক্তি দিয়ে ড্রাগন রাজাকে আক্রমণ করছে। তার তলোয়ারের আঘাতে ড্রাগনের কয়েকটা দাঁত ভেঙে ছিটকে গেল। রাগে ফেটে পড়ল ড্রাগন রাজা। তার মুখের ভেতর আগুনের আলো জ্বলে উঠল। এক মুহূর্তেই পুরো আকাশ যেন দাউ দাউ করে জ্বলে উঠল। ছোট চুই বুঝে গেল এই আগুনে আর এক মুহূর্ত থাকলে মৃত্যু নিশ্চিত। সে ঝাঁপ দিয়ে বেরিয়ে এলো। ঠিক তখনই ড্রাগন তার পিঠের দিক থেকে ছুটে এলো। দ্রুত গতিতে সে ছোট চুইকে ধরে ফেলল, তারপর এক পায়ের আঘাতে তাকে নিরাপদে মাটিতে নামিয়ে দিল। ছোট চুই বেঁচে গেছে এটা দেখে শাওগের বুকের ভার নেমে গেল। এখন তাদের সামনে একটাই লক্ষ্য, ড্রাগন রাজাকে হারাতে হবে। আকাশ জুড়ে শুরু হলো জীবন মৃত্যুর লড়াই। শাওগে জানে শক্তিতে ড্রাগন রাজাকে পরাজিত করা অসম্ভব, কিন্তু ড্রাগনের শক্তি হলো গতি আর বুদ্ধি। তারা ড্রাগন রাজাকে টেনে নিয়ে গেল আকাশের অনেক উঁচুতে। সেখানে শাওগে নির্দেশ দিল, ড্রাইন রাজার ওপর শুরু করল একের পর এক দ্রুত আক্রমণ। তার বিশেষ আয়নাগুলি থেকে বেরোলো ধারালো আঘাত, যা ড্রাগন রাজার বিশাল ডানায় ফুঁড়ে দিল ছিদ্রের পর ছিদ্র। এত আঘাত সহ্য করতে না পেরে ড্রাগন রাজার ভারসাম্য নষ্ট হয়ে গেল। সে রাগে পাগলের মতো গর্জে উঠল। তার মুখ থেকে বেরিয়ে এলো আগুনের বন্যা। পুরো আকাশ জুড়ে জ্বলছে আগুন। ড্রাগনের লেজের অংশে আগুন লেগে গেল। তার উড়ার ক্ষমতা প্রায় শেষ। শাওগে তখন চূড়ান্ত সিদ্ধান্ত নিল, এবার শেষ চেষ্টা, জীবন মরণ এক করে দিতে হবে। সে ড্রাগনকে নিয়ে ঘুরল একদম উল্টো পথে, সোজা উড়ে গেল ড্রাগন রাজার মুখের দিক দিয়ে। ড্রাগন এক চিৎকারে যেন তাকে ব্যঙ্গ করল, আর শাওগে সেই সুযোগে নিশানা ঠিক করল। ঠিক ড্রাগন রাজার মুখের সামনে আসে সে গুলি ছুড়ল উজ্জ্বল এক শক্তিগোলা। সেটা সোজা ঢুকে গেল ড্রাগন রাজার মুখে। ড্রাগন রাজা দিক পাল্টাতে চাইল, কিন্তু তখন দেরি হয়ে গেছে। তার বিশাল দেহ নিচে পড়ে যাচ্ছে। নিচে আগুন আর আগ্নেয়গিরির লাভা। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো আকাশ ভরে গেল আগুনে আর ছাইয়ে। যুদ্ধ শেষ, কিন্তু ড্রাগনের লেজের এক ঝাপটায় শাওগে ছিটকে পড়ল নিচে। সে অচেতন হয়ে সমুদ্রে পড়ে গেল। ড্রাগন মরিয়া হয়ে নেমে এলো। শাওগেকে বাঁচাতে গিয়ে সেও আগুনে ঢুকে পড়ল। দুজন একসঙ্গে মিলিয়ে গেল জ্বলন্ত সাগরের ভেতর। সময় পেরিয়ে গেল। আগুন নিভে গেলে সৈন্যরা খুঁজে পেল ড্রাগনকে। তার বিশাল দেহ ভস্মের নিচে পড়ে আছে। শাওগের বাবা হাঁটু গেড়ে বসে পড়লেন মাটিতে, চোখ ভিজে গেল শোকে। ঠিক তখনই এক অলৌকিক দৃশ্য। ড্রাগন ধীরে ধীরে ডানা মেলে ধরল। তার বুকের নিচে শাওগে নিস্তব্ধ হয়ে শুয়ে আছে। সে বেঁচে গেছে। যদিও এই যুদ্ধ তার শরীর থেকে এক পা কেড়ে নিয়েছে, তবু সে হেরে যায়নি। কারণ তার আর ড্রাগনের ত্যাগেই মানুষ আর ড্রাগনের মধ্যে শুরু হয়েছে নতুন এক শান্তির যুগ। শাওগে এখন এক পায়ে দাঁড়িয়েও ড্রাগনের পিঠে চড়ে আকাশে উড়ে বেড়ায়। সমুদ্রের ওপরে মেঘের নিচে নতুন অভিযানের খোঁজে। তাদের গল্প শেষ নয়, কারণ তারা এখন একসঙ্গে, আর সেই বন্ধন ভাঙার নয় কখনো। আজকের এই গল্পটা আমাদের শিখিয়ে দেয়, সত্যিকারের বন্ধুত্ব গড়ে ওঠে বিশ্বাস আর দয়ার ওপর, শক্তির নয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।